আইজ আমি আপনারা লগে শেয়ার করমু গার্ডেনিং করার লাগি সবচেয়ে দরকারি যে জিনিস ও জিনিসটা আমার রেডি করা হয়েছে। আমার সাথে থাকুক, আপনারা দেখতে থাকুক, তো বুঝতে পারবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিউয়ার্স আমার ফ্যামিলিও ভালো। ভিউয়ার্স আজকে নতুন একটা দিন, নতুন একটা গার্ডেনিং ভিডিও লইয়া আইলাম। আশা রাখলাম আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স গার্ডেনিং করতে হইলে সবচেয়ে বেশি দরকারি যে জিনিস একটু হচ্ছে গিয়া ফানি ছাড়া গার্ডেনিং করা যায় না। আর এই ফানিটা লাগি ভিউয়ার্স আমি বাক্কা কয়েক বছর ধরে অনেক কষ্ট করছি, হইয়া লাভ নাই। আমার কিচেনের সিঙ্কর মাঝে আমি পাইপ লাগাইতাম, সুমার টাইমও লাগাইয়া আমার গার্ডেনও পানি দিতাম, তো আবার খুলতাম ওটা করতাম। তো দিছি আর ভিউয়ার্স মাশাআল্লাহ আমার হাজবেন্ডে আমার একটা পাইপ আউটসাইড লাগাইয়া দিলাইছে অন্য মেকানিকরে আনিয়া। তো ওই পাইপটা ভিউয়ার্স আমি আরও কিছুদিন আগে লাগানি হয়েছিল। যদিও আগে লাগানি হয়েছে পাইপটারে আমি বেশি কামও লাগাইতাম পারছি না। পাইপটা লাগানির পরেও আমার গড়ের কাজটা শুরু হয়ে গেছিলো, আর গড়ের কাজ শুরুও হয়ে গিয়া পাইপটা যেরকম মিস্ত্রি হলে দিয়া গেছিলা লাগাইয়া ওরকম আমি ফালাইয়া রাখি দিছি। আর একটু সুন্দর সুন্দর করিয়া বা জুত করিয়া যেত বা একটা আর হইছে না। তো আজকে ভাবলাম বিয়া যে আমি পাইপটা যেখানোর মাঝে রাখমু ওটা আমার সবসময় দরকার। সামার টাইমও দিনও একবার অথবা দুইবার লাগে, এসব সময়ও সামার টাইমও আগে বিশেষ করিয়া। তো পাইপটা আমি যেন তৈমু যে জায়গার মাঝে তৈমু যেখানে আমি সবসময় আইমু যাইমু ও জায়গাখান বিয়াজ একটু ক্লিন করমু। আর পাইপটা আপনারা একটু দেখাইলাম। আর সাথে বিয়াজ আমার আউটসাইড যে উইন্ডোর মাঝে একটু ময়লা লাগে গেছে, ধুলা বালু গরো কাজ করাই না বিয়াজ আর একটু বেশি ভরে গেছে। তো উইন্ডোর যে ইনসাইড বা আমার ঘরের ভিতরে যে গাছ কেছি আমি রাখছি আমার প্লান্টস যেগুলা এক্সিন্তর মাঝে তো বিয়াজ এমনও সানলাইট লাগে না। আর উইন্ডো খান একটু গুলা তাকায় যেমন আর একটু কম লাগে মনে করলাম। তো আজকে আমার হাজবেন্ডে কইরা যে আমি আউটসাইড একটু বাড়া সাইড আর কি উইন্ডোর একটু গোসাইয়া দইয়া দিলাই, আর ভিতর সাইড সময় সুযোগ করিয়া মুছি দিতাম পারমু। তো বিয়াজ ও উদ্দেশ্য করিও আজকের পাইপটা আমরা হাত লওয়া, কারণ পাইপ হাত লইয়া দেখি গত কিছুদিন তো শোনো আইসে ওটা দিছে দেওয়াই গিয়া পাইপ একবারে ডাক্ত হইয়া বই থাকছিল, কাজ করেন না। তো কিছু সময় পানি ছাড়ার পরে বিয়াজ পাইপটা আমার ঠিক হয়েছে। এখন পাইপটা আমি যেখানে রাখবো জায়গাখানে একটু ক্লিন করি লিমু করিয়ার একটা উডোর বক্সের উপরে তুলিয়া রাখি দিমু। আর আমার উইন্ডোখানে আইনো বিয়াজ অল্প একটু পরিষ্কার করে নিলাম বাড়া সাইডটা কি পাইপ দিয়ে পানি দিই, ভাবলাম যে আপনারা তুরা দেখাইলেই। তো বিয়াজ এখন আমার ইচ্ছা মতো আমার যে সময় নিট লাগাইলে সেই ইচ্ছা মতো নিয়েও টান মারি দিতাম পারমু। আর দেখো কি আমার গার্ডেনে আর আমার পাইপে বিয়াজ মাত্র 2 হাত বা 3 হাত বেশ কম ওরকম একবারে আমার গার্ডেনের লগে লাগাইলো। তো বিয়াজ দেখো কা পাইপটা আমরা মেকানিক আনিয়া লাগানি হয়ে গেছে। তো আপনারাও যদি কেউ এরকম লাগাইতার চাইন, যারা আছে তো বিয়াজ আছে, আর যারা লাগাইতার চাইন যদি নিজস্ব ঘর থাকে তো আপনি মিস্ত্রি আনিয়া লাগাইয়া লওয়াই লিতে পারবা, কোনো অসুবিধা নাই। আর কাউন্সিলর বা অন্য কোনো প্রপার্টির ঘর যদি থাকে তো তারার পারমিশন লইতে হইবা, লইয়া শেষে লাগাই দিতে পারবা। তো আমি মনে করি বিয়াজ একটা পাইপ যদি লাগাইল থাকে তে পানি দেওয়ার লাগে আর টেনশন করা লাগে না, ইজি হয়। জাস্ট খালি টাপটা ছাড়িয়েও আপনি পাইপটা হাতে লইয়া দিলাইলা। আর আমি তো বিয়াজ কইলাম একটু আগেও যা কষ্ট করছি, কারণ আমার কিচেনের সিঙ্কর মাঝে লাগাইতাম, তো আবার পানি দিলাম, তো আবার পানি দেওয়া শেষ হইলে এগেন খোলা লাগতো, খুলিয়া নিয়ে আবার তৈতাম আবার লাগাইতাম, ওটা করছি বাক্কা কয়েক বছর ধরিও। তো দিছি আর ফাইনালি বিয়াজ আমার পাইপটা রেডি করে হয়ে গেছে আমার গার্ডেনও পানি দেওয়ার লাগি। আর আমি খুব হ্যাপিও, আর ইচ্ছা মতো ওখান টান মারে নিতাম পারমু, নিয়ে পানি দিতাম পারমু আমার গার্ডেনও। তো বিয়াজ আমার ভিডিওটা কিলা লাগলো প্লিজ কমেন্ট করিয়া জানাইবা, আর যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ছোট্ট ভিডিওটা যদি আপনারা পারেন প্লিজ ফুল ওয়াচ করবা। তো দেখো বিয়াজের সাথে গার্ডেনের যে কিছু ফাঁকা জায়গা আছে আমরা আটার লাগিও কিন্তু সামান্য একটু দই লিছি, দই এখন আমার কাজটা শেষ হয়ে গেছে। তবে অনেক লম্বা কাজ করছি বিয়াজ আমরা সারাদিনও, অল্প একটু আপনারা লগে শেয়ার করলাম। আমার গার্ডেনটাও বিয়াজ মাশাআল্লাহ ধীরে ধীরে সুন্দর করে লিমু আমি আস্তে আস্তে আমরা সুমারও আইয়র।
পানি ছাড়া তো দেখুন জানো গার্ডেনিং সম্ভবও নাই করা, পানির কোনো মানে বিকল্প নাই ওলা অবস্থা। বিয়া সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Video.